ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। ভালো আছেন? কি করেন আপনি এখানে দাঁড়ায় রয়েছেন? ভাই আমি জায়গায় দাঁড়ায় আছি এখন আমার রিক্সা চালান, রিক্সা চালান? ভাই আমি রিক্সা চালাই, আমার ভাইপো রিক্সা বের করে মরছে। ও, ওই রিক্সায় উঠে বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে যোগাটি মান্দার। জোগাটি মান্দারতলা। এটা কোন কোন জায়গাটা? এটা হচ্ছে ইউনিভার্সিটির পাশে ইউনিভার্সিটির পাশে, চৌগাছা ভার্সিটি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসলে যে কষ্ট করতেছেন, আসলে ভাই গরিব মানুষের কষ্ট কেউই বোঝে না। ভাই ছেলে মেয়ে ভাই? ভাই আমার 4টে ছেলে বিয়ে ভাই, ছেলে 2 মেয়ে ভাই। 4টে ছেলে মেয়ে, তার মেয়েকে বিয়ে শাদী দিতেছেন? না ভাই, বড় ছেলে বিয়ে শাদী দিয়েছি ভাই, একটা নাতি ভাই। একটা নাতি? জি ভাই। তা কোনো জায়গাতে কোনো সাহায্য সহযোগিতা পান না, একার পরে নির্বাত, তাই না? জি ভাই, আমার কাজে ফাজে ভাই বাড়ি গেল কাজে ভাই। স্বামী স্ত্রী দুজনই কাজ করতে, সংসার ভালোভাবে চলতে গেলে তো বাবু হ্যাঁ ভাই। মানুষের বউ আর দুইজন মিলে কাজ করতে হবে, স্বামী স্ত্রী মিলে। জি ভাই। তাছাড়া তো সংসার চলবে না। বর্তমান যে অবস্থা, দিন পরিমাণ জিনিসের দাম, হ্যাঁ ভাই। জিনিসের দাম, তাদের সংসার তো চলবে না। আমরা তো পড়াশোনা জানি না ভাই, আমরা তো মূর্খ। তা ছেলে পেলে কি লেখাপড়া করান না? ছেলে পেলে ভাই, না ভাই ছেলে পেলে ভাই একটা পড়ালেখা শিখিনি ভাই। একটা শিখিনি? চেষ্টা করেছিলাম ভাই, তা একটা জন শিখতে পারি ভাই। তারপরে বাবু চেষ্টা করবেন সবসময় দৈনিক। বড় ভাই আপনি শোনেন বড় ভাই সজীব ভাই, আমি বহুত চেষ্টা করেছি ভাই, ছেলে পেলে যদি না শোনে ভাই তাহলে মেরে ধরো, তাহলে ফিনিশ করে যায় না। এই একটা কথা কইতেন শুনতে, যে ছেলে পেলে যদি না পড়ে, লেখাপড়া যদি না করে, তাহলে হাজার মারলো। কোনো চায় না যে আমার সন্তান একটা খারাপ পথে যাক, যে কোনো একটা ইয়ে করুক। বাপ মা সবসময় চাই আমার সন্তান ভালো থাকুক। না, তা তো অবশ্যই। সন্তানরা তো সেটুক চায় না। না না না, এখন বাপ মা হয়ে যদি সন্তানের গায়ে আঘাত করি, সেই সন্তান যদি এখন বিষ খায় সেবা গলায় তৈরি, সন্তান হারালে আমি হারাবো। হ্যাঁ তা তো। সন্তান ফিরে পাওয়া যাবে না। না 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 না, এটা সুন্দর একটা কথা কইছেন, বাস্তব কথা একদম। তাই আমি বলি ভাই, যাদের সন্তান আছে তারা ছেলেরে বুঝাবেন, ছেলে যদি না বোঝে তো মারধর করার দরকার নেই ভাই, নাহলে গলায় তৈরি দেবে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার খুব কষ্ট করা ছেলে আল্লাহর কাছে সে পাইছেন। আর বর্তমান যে জামানা আসলে বাবু, তাতে করে ছেলেবেলাটা বেশি কথা কলি, কষ্ট গলায় ধরে নিচ্ছে, বাড়িতে আটা দিচ্ছে। আমাদের কি কারণ ভাই যে ছেলে পেলে আমরা মারবো ধরবো ভাই? ছেলের পর ছেলে যখন দুষ্টি পারবে ভাই, হ্যাঁ। তখন ছেলে ঠিকই ভাতের কোলে কাঁদবে ভাই। না, তা তো সেই মানুষটির কথা আপনারা তো সবই শুনলেন, দেখলেন তার দুই বোনের দুঃখ কাহিনী। মা বাবা বেঁচে আছে ভাই? না ভাই, আমার বাবা বলেই মা বলে মা নেই? তিনি ভাই বলে। তাহলে তো আপনার মাথার উপর বট গাছের ছায়ার নেই দিলে। না ভাই, আমাদের পথঘাটে আসলে পৃথিবীতে মা বাবা না থাকলে সন্তানের কোনো ভালোবাসা, কোনো কদর থাকে না। ভাই আমার সাইডে সন্তান লাগিয়ে আমার বিয়ে করা। তাছাড়া আর কে নেই। এই মানসিকতা সবই শুনবেন, সবাইকে বলবো ভাই, অসহায় মানুষ যারা আছে, রিক্সা চালিয়ে যারা দিন মজুর দান করে, হ্যাঁ। যারা রিক্সা চালিয়ে কর্মজীবন করে, রিক্সা চালান, তারা তো শহরে চলতে যায় না অনেক সময়। ধরে। হ্যাঁ ভাই, অনেক সময় ধরে তো ভাই, অনেক সময় আনন্দ ভাই হয় না, অনেক লাইসেন্স অনেক রিস্কালার থাকে না ভাই। আসলে গরিব হলে ভাই কতটা যন্ত্রণা, কতটা কষ্ট একটা গরিব মানুষই জানে ভাই। ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া করি, আর সবাইকে বলবো অসহায় মানুষ যারা, গরিব দুঃখী যারা আছে, এদের পাশে থাকবো আমরা, এদেরকে সাহায্য সহযোগিতার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ভাই। তা ভালো থাকেন, দোয়া করি।